এইখানটাই হচ্ছে মেইন মন্দির। এলাম, প্রসাদ তো নিলাম, পুজো আদৌ হবে কিনা তা জানি না। দুটো প্রসাদ নিয়ে নিয়েছি। পুজো কখন কি টাইমিং কিছু জানি না, 12টার সময় বন্ধ হবে এটা শুধু জানি। ওখানে একটা লেখা ছিল। এই একটা গেট পেরোলাম, এই একটা গেট পেরোলাম, তারপরে এটা হচ্ছে মেইন মন্দির। ও বাবা, ওই যে ওখানে ধ্বজা উঠছে। এখানে একটু ছায়া, বাবারে ক্যামেরা অফ। পুরীটা তো আলাদা একটা মাহাত্ম্য আছে না, এটা তৈরি করা হয়েছে এখন। ওইদিকে রথ রাখা। ও হ্যাঁ, এই সময় কম, শুরু করো। তো হোটেল থেকে বেরোলাম, এখন চলে এসেছি আমরা জগন্নাথ মন্দিরে। জগন্নাথ মন্দির দীঘা, পুরী নয়, এটা হচ্ছে দীঘা জগন্নাথ মন্দির, যেটা 2025-এই উদ্বোধন হয়েছে। এর আগে এসেছিলাম, তখন দেখেছিলাম কাজ হচ্ছিল 2024-এর। কিন্তু প্রবলেম হচ্ছে একটাই, দুপুরবেলা এসেছি, এখন 11টা বাজে, রোদে পায়ের অবস্থা খারাপ। খালি পায়ে যেহেতু হাঁটছি, তাই এখন এই রোদের মধ্যে কিন্তু হেঁটে হেঁটে খালি পায়ে ঢুকতে হচ্ছে। জুতো জমা দিলাম ব্যাগে করে কাউন্টারে, আর এই খালি পায়ে রোদের মধ্যে এই মার্বেলের ওপর দিয়ে হাঁটায়, এটা হচ্ছে মেন প্রবলেম। পায়ে পুরো ছ্যাঁকা ছ্যাঁকা লাগছে, পুরো গরম হয়ে আছে। এখনও অতটা রোদ হয়নি, এখনও গরম পড়েনি। আরও বেশি গরম পড়লে তখন কিন্তু ঢোকা মুশকিল হয়ে যাবে। আর হ্যাঁ, ছাওয়া দরকার। সবে মন্দির উদ্বোধন হয়েছে, এই পেছনে গেট দিয়ে এলাম। প্রসাদ তো নিলাম, পুজো আদৌ হবে কিনা তা জানি না। দুটো প্রসাদ নিয়ে নিয়েছি। পুজো কখন কি টাইমিং কিছু জানি না, 12টার সময় বন্ধ হবে এটা শুধু জানি। ওখানে একটা লেখা ছিল, ওখানে দেখছিলাম আমি। আচ্ছা, একটা ছিল। সকাল 6টা থেকে 1টা আর 3টে থেকে 8টা। ভালো, সামনেই মন্দির দেখতে পাচ্ছি, ভালোই করেছে, খারাপ না। তো এই হচ্ছে সামনে জগন্নাথ দেবের মন্দির আমাদের দীঘার। অনেকটাই বড় জায়গা। এইখানে একটা গেট, আরও অনেক কটা গেট আছে। দাঁড়াতে হেভি গরম লাগছে খালি পায়ে। নাকি ইনকমপ্লিট আছে, চলছে হয়তো কাজ। ওই দিকের মেন রাস্তার ওইখান দিয়ে ওই গেটটা দেখতে পাওয়া যায়। আর ওইদিকে বোধহয় থাকার জায়গা আছে কিছু। একটা জিনিস মাথায় এলো দেখে। কি? মানে পুরী মন্দিরের মতো মন্দির নয়, নিজের মতো করে মন্দির না, এটা পুরীটা তো আলাদা একটা মাহাত্ম্য আছে না, এটা তৈরি করা হয়েছে এখন, এটা অন্যরকম হবে একটু, ওটার মতো তো হবে না। বাবা অনেক উঁচুতে উঠতে পারি, সিঁড়ি ফিরি দিয়ে। হ্যাঁ, অনেকটা দূর তো। এটা তো মেন গেট, ওই মেন পেছনে আসল মন্দির। এটা একটা গেট ঢোকার মেন রাস্তার ওপর দিয়ে। নিজের মতো করে সুন্দর করে করা। হ্যাঁ, সুন্দর করেছে। ওইদিকে রথ রাখা। ও হ্যাঁ, ওইখানে রথগুলো রাখা হয়েছে, জগন্নাথ, সুভদ্রা, বলরামের 3টে রথ। এখানেও প্রসাদ আছে ভেতরে, ভালো। এখানে একটা স্তম্ভ করা, কোষ্ঠী পাথরের সম্ভবত। আর এখানে একটা দানপাত্র। এই মন্দির ভালো করেছে, ভালো লাগছে। এখান দিয়ে ঢুকতে হবে। এখানে কি হচ্ছে? এখানেও প্রসাদ পাওয়া যাচ্ছে। ছাতা বন্ধ করি। এখানে একটু ছায়া, বাবারে ক্যামেরা অফ। তো এইখানে গেটের ভেতর দিয়ে বেরোলাম, এখানে ক্যামেরা অফ করতে বললো। কয়েকজন মেয়ে বসে আছে, সিকিউরিটি। এখানে একটা ছোট্ট পুকুর মতো করা, পদ্ম পাতা না শালুক পাতা। এখানে আর একটা গেট, এই একটা গেট গেল, আর এইখানে একটা গেট, তারপর মেন মন্দির সামনে। ভালো লাগছে। সে তো ভালো লাগবে রে বাবা, মন্দির যেমনই হোক, এত বড় মন্দির। এদিকেও আছে। কি আছে? পদ্ম পাতা না শালুক পাতা? হ্যাঁ, সব দিকেই আছে, দুদিকেই আছে। সুন্দর করেছে। এবার এখানে আরেকটা গেট, এই গেটের মধ্যে দিয়ে গিয়ে তারপরে মেন মন্দির। এখানে একটা গেট, ভালো করেছে, সুন্দর বেশ। বিষ্ণুর অবতারের মূর্তি এখানে, পদ্মনাভ স্বামী, বেশ ভালো। চলো, এই রে দরজা বন্ধ তো নাকি অন্যদিকে গেট? এটা মেন মন্দির, দেখো আসতে সিঁড়ি আছে। চলো ওইদিকে যাই। এইখানটাই হচ্ছে মেন মন্দির। দুটো গেট পেরিয়ে এলাম, এই একটা গেট মন্দিরে ঢোকার, কিন্তু এই গেটটা এখন বন্ধ সম্ভবত। ওইদিকে আরও গেট আছে হয়তো। সাদা মেঝে, খুব পিছিল, ধীরে ধীরে সাবধানে চলুন। হ্যাঁ, এটা যখন বৃষ্টির সময় হবে তখন পিচ্ছিল হবে, জল পড়লে। জল না পড়লে কোথা থেকে পিচ্ছিল হবে? এই পাথরের ডিজাইনগুলো ভালো করেছে, ভালো বেশ। এটা ছায়া থাকলে বেশি ভালো লাগে। শীতের সময় ভালো লাগবে, হ্যাঁ, এখন গরমের সময় অসুবিধা হবে। ভালো লাগবে।
অনেকটা বড় জায়গা। ওই গেট দিয়ে আমরা ঢুকলাম, তারপরে এই একটা গেট পেরোলাম, এই একটা গেট পেরোলাম, তারপরে এটা হচ্ছে মেন মন্দির। ও বাবা, ওই যে ওখানে ধ্বজা উঠছে, পুরীর মন্দিরে যেমন ধ্বজা ওড়ে এখানেও একটা ধ্বজা, সেই ধ্বজা উঠছে এখানে। চলো এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে উঠে তারপর যেতে হবে ওই মন্দিরে। যেমন রোদ তেমন হাওয়া, ভালোই লাগছে। এখন দীঘার জগন্নাথ মন্দির, জগন্নাথ মন্দিরে চলে এসেছি। ভেতরে অনেক লোক আছে মনে হচ্ছে। হাঁটতে হাঁটতে এলাম এই মন্দির, ওই ওপরে ধ্বজা, এইখানে একটা মূর্তি। রোদে পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ছাতা নিয়েছি, বাট এখানে ছাতা ফোটালাম না। অনেক বড় মন্দিরটা। এই গেটটা খোলা, এই গেট দিয়ে ঢুকতে হবে এখন। এই গেটের ভেতর দিয়ে ঢুকতে হবে আপাতত। না, জগন্নাথ মন্দির দীঘা দিয়ে শুরু করলাম, তারপর পুরী দিয়ে শুরু করব। যাওয়া হবে এই গেটের ভেতর দিয়ে এখন ঢুকতে হবে, ঢুকে পুজো দিতে হবে, তারপর যাব। ওইখান দিয়ে বেরোতে হবে। হ্যাঁ, চলো যাওয়া যায়। হ্যাঁ, মন্দির আগে পুজো দিয়ে দিই। এখানে তো বোধহয় ভিডিও করা যাবে না। চলো জিজ্ঞেস করি আমাকে ভিডিও করা যাবে কি না। চলো যাই। ভেতরে কি ভিডিও করা যাবে? যাবে না? ঠিক আছে, বন্ধ করে যাচ্ছি।